কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে দেখুন একটুখানি নিজের ঘরের ফার্নিচারগুলোকে ক্লিন করে নিচ্ছি। আগে এই কাজগুলো আমি রোজ করতাম, কিন্তু এখন পারি না। কেন, আমাকে বাবুর দিকেও দেখতে লাগে, আর ওর দিকেই এতটা টাইম চলে যায় সকালের দিকে যে এগুলো রোজ এখন পারি না। আর আগে এগুলো আমার পার ডে রুটিন ছিল, আমি করবই, না হলে আমার ভালো লাগতো না। কিন্তু এখন রোজ হয়ে ওঠে না, যখন সময় পাই আমি করি, যতটা পারি করি। তো এই যে সব কিছু দেখুন একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক ধুলো হয়ে যায়, আমাদের পাশেই মাঠ, তো অনেক বেশি ধুলো হয়ে যায়। দেখুন পুষছি তো আবার ধুলো কোথার থেকে চলে আসছে, তো 2-3 বার করে মুছতে লাগে, তাহলেই পরিষ্কার লাগে, না হলে কেমন যেন আবার দিকে ধুলো পড়তে থাকে। তো এই কাজগুলো সকালবেলায় করতে আমার ভালোই লাগে। এই দেখুন এখানে এই রুমে চলে আসলাম, সোফার কভারগুলোকে একটু ঝেড়ে নেবো, দিয়ে সোফার যে উডগুলো আছে ওগুলোকে একটু মুছে নেবো, আর তারপরে সোফার কভারগুলোকে পরিয়ে দেবো। আর এইদিকে আমার বাবুর র্যাকটা, এটাকেও একটু মুছে নেবো, এটাতেও খুব ধুলো আটকিয়ে যায়। তারপরে সকালের ব্রেকফাস্টে আজকে দেখুন ইডলি হয়েছে, আমাদের ইডলি ঘরেই বানানো হয়, আর এরকম শেপের হয়, একটা বড় ইডলি বানিয়ে তারপর একবারে অনেকগুলো হয়ে যায়, আর শেপটাও ভালো হয়, আর খেতেও খুব এটা ফ্লাপি হয়, কেন কি এটা আমরা রাইস কুকারে বানাই, ওই জন্য এই শেপের হয়ে যায়। আর এখানে ছিল নারকেল আর ডালের যে চাটনিটা হয় ওইটা। আর এখানে প্রিয়াংশ খেয়ে নিয়েছে, খেয়ে দেখুন বদমাশি করছে, ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছে। আর তারপরে সকালের খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের কাজের দিকে এগোনো যাবে। তো এই দেখুন মা এখানে আমাকে দিচ্ছে বেড়ে, তো আমি খেয়ে নেবো, মাও খেয়ে নেবে। আর প্রিয়াংশের পাপা আজকে মর্নিং শিফট কাজে গেছে। আর এখানে প্রিয়াংশের স্নান টান করিয়ে দিচ্ছি, এই যে বসে বসে নিমকি খাচ্ছে, ওর মুখ চলতেই থাকে। তো আজকে ছিল স্কুলের ছুটি। আর এইখানে দেখুন আমাদের আজকে ঘরে হচ্ছে বিরিয়ানি, কারণ কি বলুন তো, রোজ রোজ একই রকমের ঝোল ডাল ভাজা তরকারি খেতে ভালো লাগে না, সবারই মুখের একটু অন্য অন্য চেঞ্জ করতে লাগে। তো ওই জন্য আজকে বিরিয়ানি হচ্ছিল। তো এখানে কিছু গোটা গরম মশলা গোটা মশলা একটু রোস্ট করে দিয়ে দিল মিক্সিতে, এর মধ্যে ছিল সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এইসবই ছিল। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, দিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে ছিল পেঁয়াজ কুচি, যেটা হবে বেরেস্তা ভাজা। বিরিয়ানিতে ফার্স্ট অনেক মোস্ট ইম্পর্টেন্ট বেরেস্তাটা ভালো করে ভাজা। এদিকে স্যালাড আর রায়তার জোগাড় হয়ে গেছে, আর এই পাশে বেরেস্তাটা ভাজা হচ্ছে। দেখুন বেরেস্তাটা ভাজা হয়ে যাবে ভালো করে, তো এটাকে উঠিয়ে রাখবো। আর ওই দিকে আমাদের সব স্যালাডের জোগাড়, স্যালাড করি রোজই। আর বিরিয়ানির সাথে রায়তাটা খুব ভালো লাগে, তো রায়তাটাও বানানো হয়েছিল। আর মশ্চার একটা রায়তাটাতে খুব ভালো লাগে খেতে বিরিয়ানিটা, নাহলে একটুখানি শুকনো শুকনো আমার লাগে পার্সোনাল। আর এদিকে ডিমটা ভেজে নেওয়া হবে, ডিমের সাথে আলুগুলোও ভেজে নেওয়া হবে। তো ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে ভাজা হচ্ছে। আর ডিমগুলোকে অবশ্যই কিন্তু চিড়ে নেবেন, নালে বহুত জোরে ফাটে বমের মতন। আর নুন হলুদ দিয়ে ভাজলে পরেও ছেটে কম, আর কালারটাও ভালো হয়ে যায়। তারপরে দিকে আলু সিদ্ধগুলো এবার দেওয়া হবে ভাজার জন্য, ভালো করে আলুগুলোকে ভেজে নেওয়া হবে বিরিয়ানির জন্যই। তারপরে এখানে বিরিয়ানির মশলাটা কষানো হচ্ছে, পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেওয়া হলো মশলা পেশা, যেটা গোটা মশলাগুলোর মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে পেস্ট একটা বানিয়ে, আর টমেটো সিদ্ধ দিয়ে পেস্ট একটা বানিয়ে ওই মশলা তৈরি করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা রেডি। এদিকে আলু আর ডিম ভাজা হয়ে গিয়েছে। ভালো করে মশলাটাকে কষাতে হবে, যত কষানো হবে অতই ভালো লাগবে, টেস্টি হবে। তারপরে স্বাদ মতো নুন,
আর যত গুঁড়ো মশলা লাগে সবই দিয়ে দেওয়া হবে, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো না দিলেও চলবে, কেন কি এর মধ্যে জিরেটাকে পিষে মিক্সিতে দেওয়া আছে। তো ওইটাও একটা পয়েন্ট ধ্যান রাখবেন, যারা জিরেটা খেতে একটু কম পছন্দ করেন তো ওই হিসাবে আপনারা দিতে পারেন, কেন গোটা মশলা পেশা আছে তো গুঁড়ো জিরেটা না দিলে পরেও হয়ে যায়। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আলু আর ডিমটা, পুরো ভালো করে এটাকে কষানো হবে। কষানোর উপরেই টেস্ট আসে মশলাটার। আর এটা একটুখানি মানে ডিমের ঝোল যেটা হয় ওটার থেকে একটু আলাদা হয়, কারণ এর মধ্যে বিরিয়ানি মশলাটাও যায় আর একটু মশলার পরিমাণটা বেশি থাকে, যার জন্য খেতে একটু রিচ হয় এটা। তারপরে বিরিয়ানিটা লেয়ার করে নেব। এইদিকে মা দিয়ে দিল অল্প একটু তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিল ভাতটা, মানে বানানো 80% কুক রাইসটা দিয়ে দিল। আর তার উপরে লেয়ারিং করবে এই যে দিয়ে দিল গাজর ভাজা আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে ভালো করে একদম, যাতে সব জায়গায় মিলে যায় একদম বেরেস্তাটা। তার উপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ডিম কটাও দিয়ে দেওয়া হচ্ছে, কেনা বিরিয়ানি মশলাটা, তো এটাও দিয়ে দেব। তারপরে ডিমের যে কষা মশলাটা উঠিয়ে রাখা হয়েছে বানিয়ে, ওটাকে লেয়ারের মধ্যে দেখুন সাজিয়ে দিয়ে দিতে হবে। আপনারা যেরকম করে সাজাতে পারেন, ডিম আলু দিয়ে মিক্স করেও সাজাতে পারেন, না হলে এক লেয়ারে ডিম এক লেয়ারে আলু ওরকমও দিতে পারেন, কেন দুটোই কুক আছে, কুক হবার কোনো না, জাস্ট একটু দমে বসানো হবে যাতে ফ্লেভারটা মিলে যায়, ওই জন্য। আর কোনো এর মধ্যে কিছুই বানানোর নেই, সব কিছুই রেডি টু কুক আছে, খালি এটাকে দমে দেওয়ার জন্য এই লেয়ারটা করা। এটা একদম ঘরোয়া প্রসেসে বানানো। আপনারা বলতে পারেন যেটা তো বিরিয়ানি হচ্ছে না, বিরিয়ানি তো অন্যরকম হয়, কিন্তু এটা তো এগ বিরিয়ানি আর একদমই ঘরের প্রসেসে বানানো, মানে ঘরোয়াভাবে। এটা যখন ইচ্ছা রোজই খেলেও, যদি রোজই কোনো মানুষ খায় তার কোনো প্রবলেম হবে না আশা করছি। তারপরে দেখুন আবার উপর থেকে ভাত দিয়ে দেওয়া হলো, আবার পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ বেরেস্তাটা আর গাজর ভাজাটা দিয়ে দেওয়া হলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলটা আমার নতুন, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাকেও ক্লিক করে নেবেন নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এইদিকে দেখুন আবার বিরিয়ানি মশলাটা দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলাটা দিলে পরে ফ্লেভারটা বিরিয়ানির মতন আসে। আর এই পাশে কড়াই গরম হয়ে গেছে, ছোট কড়াই, রায়তাটাতে যেটার মধ্যে আছে শুকনো লঙ্কা, সরষা আর কারিয়া পাত্তা। তো এটা হয়ে গেল আমাদের বিরিয়ানির জন্য রায়তা। এদিকে বিরিয়ানির রায়তাটাও রেডি। এদিকে দেখুন বিরিয়ানিটাও পুরো সাজানো হয়ে গেছে, বাস এর মধ্যে একটুখানি দুধের মধ্যে, এটার মধ্যে কেওড়া জল আছে আর সামান্য একটু কেশর আছে, এই জলটাও দিয়ে দেওয়া, এই দুধটাও দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে পুরো রেডি করা হয়েছে এটাকে বন্ধ করে দেওয়া হবে 5 থেকে 7 মিনিটের জন্য, খুব বেশিক্ষণের জন্য না। তারপরে হয়ে গেল আমাদের বিরিয়ানি। চলে আসুন খাওয়ার জায়গাতে। তো আমরা খেতে বসে গেছি, দেখেছেন রঙটা কি সুন্দর এসছে, আর রায়তাটাও খুবই টেস্টি হয়েছিল। এই যে এখানে স্যালাড খাচ্ছে আমার হাজব্যান্ডও ডিউটির থেকে এসে গেছে, তো আমরা খেতে বসে গেছি। প্রিয়াংশকে আগেই খাইয়ে দিয়েছিলাম, কারণ ওকে এই বিরিয়ানিটা দিনই, ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি আর ডিম সিদ্ধ খেয়েছে ও। তো এই যে আমরা খাচ্ছি, খুবই ভালো হয়েছিল। এরকম করে বানিয়ে আপনারা ঘরে ট্রাই করতে পারেন, খেতে পারেন, কোনো প্রবলেম নেই। একদম লাইট ওয়েট, মানে লাইট খাওয়ার, কোনো প্রবলেম হবে না পেটে। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।